দলের উত্তরবঙ্গের দায়িত্ব পেয়েই শিলিগুড়িতে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের খারাপ ফলাফলের কারণ কি তা এখনো অধরা। দলীয় সূত্রে খবর, উত্তরবঙ্গে পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের জায়গায় দায়িত্ব পেয়েছেন কলকাতার মেয়র তথা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জানা যায়, রবিবার কলকাতা থেকে ষষ্ঠী কালীপুরদুয়ার পৌঁছান ফিরহাদ হাকিম। সেখানে দুদিন কাটিয়ে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি সন্নিকটে একটি বেসরকারি হোটেলে পৌঁছান তিনি। সেখানে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার তৃণমূল নেতাদের সাথে বৈঠকে বসেন তিনি। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সমতল পাপিয়া ঘোষ সহ পুর নিগমের চেয়ারম্যান, মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পরিষদ ও তৃণমূল কর্মী সংগঠক ও নেতাদের সাথে এদিন সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায় তাকে। কোথায় ফুলের তোড়াগুলো কোথায়? এই মামা আজকাল কোনো বৈঠক না, আমার একটা গেট টুগেদার। নর্থ বেঙ্গলে এসছি, এটা বললাম রাজনীতির লোক, নাটকের কথা নিয়ে কথা বলতে পারবো না, গানের ব্যাপারে কোনো আইডিয়া নেই। রাজনীতির রাজনীতির বন্ধুদের নিয়ে রাজনীতির চর্চা করে এবং ঠিক এই জেলায় আমাদের যে আশা ছিল সে অনুযায়ী বিয়ার হয়েছে, তুলনা অনেক ভালো। তাই কারোর মন খারাপের দরকার। পলিটিক্স ফুটবল নয়, ওটার থেকে গোল মিস করে আবার যাও ব্যাকিং, আবার বল এসে গোল দেওয়ার চেষ্টা কিছু কিছু সায়েন্সা। যেহেতু আমার 25 বছর ধরে কাউন্সিলর আছি, আমি 8টা ইলেকশন লড়েছি, তাই ওদের বললাম যে একদম বেস লেভেল ওয়ার্কারদের সাথে কোনো মিটিং করে তাদের মোটিভেট করে, এবং সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রতি যে আবেগ, সেই আবেগটাকে ইয়াং জেনারেশনের মধ্যে তৈরি করে। মমতা ব্যানার্জির আবেগ, এটার সময় হাজার হাজার আমরা এখনও সারা বাংলায় আমরা ছোটোবেলা থেকে মমতা ব্যানার্জির আবেগ নিয়ে তখন কিছু পাওয়ার ছিল না। আবেগের জন্য 21শে জুলাই ধানতলা, বামতলা, অনিতা দেওয়ান, তারপরে পরবর্তীকালে তারপর চমকাতলা, এই এত আন্দোলন, ভিখারি পাসওয়ান। তো এই আবেগটা আমাদের কাছে মূল, মানে আমাদের এটাই হচ্ছে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির প্রতি যে আবেগটা, সেই আবেগটা আমাদের মূল। সেটাকেই আমাকে আমাদের বেস ওয়ার্কারের মধ্যে সেই আবেগটাকে পেনিট্রেট তাদের সাথে কথা হলো যে আরও মানুষের সাথে যোগাযোগ বাড়াও, একদম বেস লেভেলে যোগাযোগ বাড়াও, এবং আমি 100% শিওর যে প্রত্যেকটা বিধানসভায় আমরা জিতব। স্বচ্ছ ভাবমূর্তি লোককে সামনে আনার যে স্বচ্ছ ভাবমূর্তি, আমি বলছি অভিষেক যেটা বলেছে সেটা আমিও সমর্থন করছি। যারা বিজনেস করেন, কন্ট্রাক্টারি করেন, তারা ব্যবসা করেন, আর